শেষমেশ চাপে পড়ে এসএসসি টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করতে বাধ্য হয়েছে। প্রায় 1804 জনের দাগি শিক্ষক শিক্ষিকাদের নাম এই লিস্টে প্রকাশিত হয়েছে। এই লিস্ট দেখে আপনাদের এলাকায় যদি কোনো দাগি শিক্ষক বা শিক্ষিকা থাকেন তাহলে শনাক্ত করতে পারবেন। এছাড়াও বিষয় হলো যে এখানে এরা কোন স্কুলে কর্মরত ছিল এবং কোন সাবজেক্টের ছিল, এটা যদি দেওয়া থাকতো তাহলে আরও ভালো হতো, বুঝতে সুবিধা হতো। এদের নামগুলো তো সিবিআই এর হাতে ধরা পড়েছিল, কিন্তু এমন অনেক ক্যান্ডিডেট আছে যাদের নাম হয়তো ধরা পড়েনি। এদের অধিকাংশই আছে যারা পার্টির ঝান্ডা ধরেছে, ঘুষ দিয়েছে, র্যাঙ্ক জাম্পের মাধ্যমে চাকরি পেয়েছে। আর এই সমস্ত অপদার্থের জন্যই আজ 10টা বছর এসএসসির নিয়োগ থেমে গেছে। আর এই সমস্ত শিক্ষকদের জন্যই আজ স্কুল ছুট ছাত্রদের সংখ্যাও বেড়েছে। শুধু তাই নয়, এদের জন্যই যোগ্য শিক্ষকরাও তাদের সম্মান হারিয়েছে। শিক্ষিত ছেলেমেয়েদের সিটগুলো এই সমস্ত দুর্নীতিগ্রস্ত শিক্ষকেরা, যারা পার্টির ঝান্ডা ধরে ঘুরে বেড়াতো, এরাই টাকার বিনিময়ে দখল করে নিয়েছে। যারা সমাজ গড়ার কারিগর, এরাই সমাজকে নষ্ট করে দিয়েছে। প্রচুর স্কুল ছুট বেড়ে গেছে। এই সমস্ত স্কুলের ওপর অনেক ছেলেমেয়েদের পরিবারেই আস্থা হারিয়েছে, যেহেতু এমনভাবে নিয়োগ হয়েছে যেখানে শিক্ষকরাই দুর্নীতিগ্রস্ত, সেখানে ছেলেমেয়েদের আর কি শিক্ষা দেবে। এ তো গেল টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট। এবার ক্যান্সেল হয়েছে অ্যাডমিট কার্ড। এখানেও প্রায় 2060 জনের নাম রয়েছে। আর এই সমস্ত ক্যান্ডিডেট যারা টেন্টেড, এরা ফর্ম ফিল আপ করলো কী করে? আর এদেরকে দিয়ে কি ফর্ম ফিল আপ করানো হয়েছে এজন্যই যাতে ফর্ম ফিল আপের টাকাটার মাধ্যমে সরকারের ইনকাম হয়।
কিন্তু এক্ষেত্রে সাবজেক্ট আর নামটা দিলে বেশ ভালো হতো, আরও ভালো করে আইডেন্টিফাই করা যেত। তা তো করেনি। আসলে সরকার নিজেকে বাঁচাতে চাইছে, সেই জন্যই প্রকাশ করেনি। দু 2016 নিয়োগে এই সমস্ত দাগি প্রার্থীদের যেমন দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু এদের যারা নিয়োগ দিয়েছিল টাকার বিনিময়ে এদেরও দোষী সাব্যস্ত করা উচিত ছিল, কিন্তু তা না করে এই সাজা ভুগতে হচ্ছে এই সমস্ত ক্যান্ডিডেটদের। সব থেকে বড় দোষী যারা এদের কাছ থেকে টাকা নিয়েছে। আর এই সমস্ত দাগি চাকরি প্রার্থীরা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এদেরই উচিত তাদের জনসমক্ষে এনে তাদের ধরিয়ে দেওয়া। এই সমস্ত ক্যান্ডিডেট যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল এদের উচিত এরা যাকে টাকা দিয়েছিল তাদের বাড়ি গিয়ে সেই টাকা ফিরিয়ে আনা। তবে এটা বলতেই হয় যে টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছিল তাদের যেমন উচিত শাস্তি হয়, ঠিক তেমনই যারা এদের টাকা দিয়ে নিয়োগ দিয়েছিল তাদেরও যেমন উচিত এবং কঠোর শাস্তি হয়। তবে এই লিস্ট যেটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু যথার্থ লিস্ট হয়নি। এটা যদি আরও ভালোভাবে প্রকাশিত হতো, যেমন সাবজেক্ট আর নাম তার সাথে স্কুল এসব দেওয়া থাকতো, তাহলে আরও ভালো হতো।
এবং আমরা আরও ভালোভাবে এদের আইডেন্টিফাই করতে পারতাম। তবে আর যাই হোক, ভিডিওটি দেখতে যাদের অসুবিধা হচ্ছে তারা ওয়েবসাইটে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নেবে।